ওইদিকে ওইদিকে ওইদিকে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব। তো এই জাস্ট ব্রেকফাস্ট করতে নেমেছি, ঠিক আছে, কোলাঘাটে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট, কারণ এখন অলমোস্ট বাজে হলো 11:40 মতো। তো একটু কচুরি ফচুরি খেয়ে নিই একটুখানি, কারণ হলদিয়ে যাবো। আবার আসার সময় কোলাঘাটে ওখানে ব্রেকফাস্ট লাঞ্চ করবো। কোথায় করি সেটা দেখা যাক, কারণ কোলাঘাটে এখন অনেক বড় বড় রেস্টুরেন্ট খুলে গেছে। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট করে এবার রওনা দেবো। যাওয়া যাবে না। লঞ্চ না, ভটভটি ভটভটি আসতে, এটা সমুদ্রের সাথে মিশছে। ফুট ওই সাইডটা। হ্যাঁ তো বলছে এই অনেক কষ্টে হলদিয়া পোর্ট যাচ্ছিলাম। তো হলদিয়া পোর্টে গিয়ে মানে ওখানে পাস, হ্যাঁ মানে ওখানে পাস ছাড়া অ্যালাউ না।
তো ওই জন্য ওখান থেকে 2 কিলোমিটার আগে থেকে সিকিউরিটি চেক ইন ছিল, ওখান থেকে ঘুরে আসতে হলো। তো তারপর আমরা এই ফেরিঘাটে আসলাম। তো এই যে যতগুলো ভিডিও দেখছো এগুলো সব ফেরিঘাটে। মামনিকে নিয়ে আসো, মামনিকে নিয়ে আসো। খুব সুন্দর জায়গাটা, ফার্স্ট টাইম আসলাম। হ্যাঁ হ্যাঁ, এখানে বসার জায়গাগুলো করেছে এই যে। জায়গা আমার মনে হয় ওই সাইডটায় পোর্ট, কারণ ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ না, আমি যদি জুম করি তাও দেখতে পাবে না। বাট কি দেখতে পাচ্ছ যে জাহাজগুলো দাঁড়িয়ে আছে, প্রবাবলি ওই সাইডটা আমার মনে হচ্ছে পোর্ট, মানে যাচ্ছে। দেখো এই সাইডে কাদা আছে, এখানে যেতে পারবে না, ল্যাদ ল্যাদ করছে। ওদিক থেকে ওঠো, ওদিক থেকে ওঠো, পুরো পুরো ডিজাইন খারাপ হয়ে যাবে। তারপর দেখলাম এখানে হলদি নদীর তীরে এখানে বসে বসে জামা প্যান্ট চেঞ্জ করছে। এইখান থেকে পুরো একদম পুরো কাদা, পুরো কাদা। ও বলছে এখান থেকে যাবে, আমার বলে আজ কুছ তুফানি কাটতে হয়ে যেত। এখানে পিকনিক স্পট অ্যাকচুয়ালি। ব্যাপক লাগছে। হ্যাঁ ভালো, একটু ইয়ে আছে। দুটো জিনিস দেখার আছে, একটা পেট্রোকেমিক্যাল ওই জায়গাটা, আর এই ফেরিঘাট আর পোর্টটা তো মনে হয় জানি না, যাদের চেনাশোনা থাকবে তারাও যেতে পারবে, আমরা পারিনি, আমরা খুব ফরচুনেট। তো আমরা চলে এসেছি ফেরিঘাট, ঠিক আছে। বাট এখানেই পোর্টটা রয়েছে, যেতে পারলে ভালো হতো। আর জায়গাটা সুন্দর বলো, আর স্পেশালি এখন একটু রোদ লাগছে পুরো, মানে রোদটা যদি এতটা না থাকতো, একটু রোদটা পড়ে গেলে আসলে হয়তো। হ্যাঁ, একটু বিকেল বেলা সান ডাউন হয়ে গেলে ওই 4টা থেকে 5টা অবধি হেভি লাগবে। প্রপার জায়গাটা খুবই সুন্দর, মানে এমনিও এরপরে আসা যাবে কিন্তু সিরিয়াসলি। একটু টাফ আছে যে একটুখানি দেখে আসতে হবে ম্যাপটা। ম্যাপ দেখে এলে এমন কিছু ব্যাপার না, মানে আমরা তো একটু ঘুরলাম, বিকজ আমরা ফার্স্টে গেলাম হচ্ছে ডকেতে, ডক থেকে ওখান থেকে তাড়িয়ে দিল। তো তারপরে এবার আমি ওটাই বললাম যে নিশ্চয়ই লঞ্চ ঘাট ফেরিঘাট তো কিছু থাকবে। ভালো দিনে এসছে আজকে, লাস্ট ডে অফ দ্য ইয়ার। না আমার বেশ ভালো লাগলো, মানে বেশ একটা মানে ওয়ান ডে আউটিং এর জন্য কিন্তু মানে আমরা এরপর আসতেই পারি এখানে। আমার হ্যাঁ নিশ্চয়ই, আর ঘুরে খালি দেখতে হবে এখানে খাওয়া দাওয়ার কোথায় একটা, কারণ আমরা তো কোলাঘাটে গিয়ে খাবো। না হলে কোলাঘাটে খেয়ে নেবো। কোলাঘাটে সবসময় খাচ্ছি। হ্যাঁ আছে নিশ্চয়ই, রেস্টুরেন্ট কি থাকবে না এখানে, নিশ্চয়ই আছে। জাস্ট এই কোলাঘাটে আসলাম, কোলাঘাটে এক্সপ্রেস ফুড প্লাজাতে। ভেবেছিলাম যেটা ফাঁকা থাকবে সেটাতে, কারণ জানি না এটাতে ফাঁকা আছে কিনা, ভেবেছিলাম শেরে পাঞ্জাবে দাঁড়াবো। তো এটাতে দাঁড়িয়েছি, যদি এটাতে ফাঁকা পাই তো এটাতেই খেয়ে নেবো। সার্ভ করে চিকেনে ওটা। হ্যাঁ আমি খাইনি।
আমরা এই জাস্ট রোডের ওপরেই হাঁটছি। এই জাস্ট খাবার খেয়ে বেরোলাম। মানে আমি বিরিয়ানি নিয়েছিলাম, বিরিয়ানিটা এতটাই ফালতু ছিল, মানে এক্সপ্রেস ধাবাতে এরকম আগে ফেস করিনি। মানে জানি না আজকে এই কি, নিয়ে অনেকবার এসেছি আমরা, মানে এই নিয়ে অনেকবার এসেছি, 4-5 বার, হ্যাঁ। এটা ফিফথ টাইম হবে হয়তো। কিন্তু এটা এতটাই জঘন্য ছিল, আমি হাফ খেতে খেতে ফেলে দিলাম, আবার একটু মিক্স রাইস খেলাম। আর মানে জঘন্য জঘন্য, মানে কি বলবো, মানে এই টাইমে যাই না, আবার হয়তো কালকে ঠিক করে দেবে। মানে হয়তো ওই লটটা হয়তো খারাপ ছিল, বানিয়েছে। মানে মুখে দেওয়ার মতো না। হ্যাঁ, মানে বাকি খাবারগুলো ভালো ছিল। ক্যান্টনিজ নুডলসটা তো আমি খেলাম, রাইসটা টেস্ট করিনি। তো ওটা নুডলটা খেয়েই অলরেডি ফুল হয়ে গেছে। ও খেলো রাইসটা, ও জানে কিরকম করেছে। প্রাইসটা ঠিকঠাক ছিল। এবার এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে চলো টাটা।